ভাবিকে যদি আর একটা কথা বলো তোমার গলা টিপে শেষ করে দেবো। লাগছে তো কি আমাকে একটা মেয়ে ধরে মারলো আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? হ্যাঁ, ওরা দেখছি। যখন তুমি ভাবিকে মেরেছো তখন ওরা দেখেছে, এখন আমি তোমাকে মারছি তোমাকেও দেখছি। এদের কাজই হচ্ছে পরের বাড়ি ঝামেলা দেখে আনন্দ পাও। কি হয়েছে ভাই, ভিডিও করছো? পরের বাড়ি ঝামেলা ফেসবুকে পোস্ট করে অনেক ভিউ পাবে না? ছি, ধিক্কার জানাই তোমাদের। এই ভিডিওটা না করে যদি ঝামেলাটা মেটাতে তাও একটা সমাজসেবামূলক কাজ করতে। যাও, তোমাদের রদ দেখা হয়েছে, এবার নিজের বাড়ি যাও। কেদো না ভাবি, যে পুরুষ তার বউ বাচ্চার খেয়াল রাখে না, নারীদের সম্মান করতে জানে না, তাকে তুমিও সম্মান করবে না। আপনি যা পাবে তাই দিয়ে মারবে। এরপর যদি শুনেছি তুমি ভাবির গায়ে হাত তুলেছো, তোমার হাত দুটো আমি কেটে নেবো। হ্যালো ম্যাডাম, হ্যালো ম্যাডাম। কি ব্যাগ রাস্তায় পড়ে গেছে মানে? আপনি কি জানেন ওই ব্যাগে কতটা জরুরি কাগজ ছিল? সরি স্যার, আমি বুঝতে পারিনি কোথায় পড়েছে। হট রাবিশ, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি যদি এমার্জেন্সি ব্যাগটা খুঁজে না পান তাহলে আপনাকে আমি কাজ থেকে বার করে দেবো। এমন বলবেন না স্যার, আমি যা করে হোক ব্যাগটা খুঁজে বের করবো। এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা ছিল। কে আপনি? আপনার সঙ্গে আমার কোনো কথা নেই, যান এখান থেকে। 1 মিনিট ম্যাডাম, বললাম না যান। এই ব্যাগটা আপনার রাস্তায় পড়ে গিয়েছিল, এখানকার ঠিকানা আছে বলে নিয়ে আসলাম। ছেলেটার সাথে এমন ব্যবহার করা তোমার ঠিক হলো? যে তোমাকে বিপদ থেকে বাঁচালো তার সাথে তুমি এমন ব্যবহার করলে? ছেলেটি সত্যিই ভালো, আজকাল এমন মানুষ খুব কম দেখা যায়। হ্যালো মিস্টার। কিছু বলবেন? সরি, আমার আপনার সঙ্গে এরকম ব্যবহার করা উচিত হয়। ব্যাগটা হারিয়ে যাওয়ার জন্য বসের মুখে অনেক বকা খেয়েছি, মাথা ঠিক ছিল না, তাই আপনাকে অনেক কিছু বলে ফেলেছি। কিছু মনে করবেন না প্লিজ। আমি বুঝতে পেরেছি, আমি কিছু মনে করিনি। আপনি আমার অনেক বড় উপকার করলেন। এই ব্যাগটা যদি না পাওয়া যেত তাহলে আমার চাকরিটাই থাকতো না। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আরে আপনি এমন বলছেন কেন? একজন মানুষ তার একজন মানুষের বিপদে পাশে দাঁড়াবে, এটাই তো মানুষের ধর্ম। আজকাল আপনার মতো চিন্তা ভাবনা কজন মানুষের আছে বলুন? যদি থাকতো তাহলে আমাদের সমাজটাই পরিবর্তন হয়ে যেত। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ঋণ শোধ করতে চান? তাহলে একটা ট্রিট দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, কি খাবেন বলুন? এখন নয়, অন্য এক সময়। তাহলে আজ বিকেলে কোনো রেস্টুরেন্টে বসি। ওকে, তাই হবে। আমি প্রিয়া। টনি। কি করছো শাশুমা? এই তো কাজ করছি। আমার ছেলের সাথে বিয়ে হতে আমাকে শাশুমা বলে ডাকতে তো লজ্জা করে না? লজ্জা করে কি করবো শাশুমা? সেই ছোট্টবেলা থেকে কথা দিয়ে রেখেছি আমাকে নাকি এবারের বউ বানাবে, এখনো পর্যন্ত তো নিয়ে আসলে না। তোমার বৌমা তো এই বাড়িতে আসার জন্য ছটফট করছে। তোমার ছেলে কোথায়? দেখা ঘরে আছে।